অন্তত শিখতে 5 জনের মধ্যে একজন প্রতিষ্ঠিত হওয়াতে ইনশাআল্লাহ পরিবারটা টিকে আছে, ঠিক কিনা? আমরাও ছোট ছিলাম, আমি ছোটবেলায় যাদের সাথে চলতাম তারা সবাই বলতে গেলে ছোট থেকে শিখে কথা, সবার সামনে খাওয়া যাবে না, ওটা আমি খাবো না, এটা ছিল আমার চিন্তা। তাহলে প্রত্যেকটা কাজ আমি আমার মতো করে ভাবি, আমি আমার মতো করে চিন্তা করি। এখানে যেটা বলার, আপনারা কেউ মনোশূন্য হতে পারেন, আমি যেটা পর্যবেক্ষণ করি বুঝি, এই হলো সন্ধ্যার পরে ফোন দিয়ে বলে যে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাকে টাকা দেওয়া লাগবে। তার মানে পারিবারিক ভাবে এটা আবার দল হচ্ছে, তারা মনে করছে আরে সারাদিন আমরা রাজত্ব করে গেলাম, সারা জীবন আজকে তুই ধাক্কা দিয়ে আসবি, এটা তো হয় না, আমাদের মারতে হবে যে কোনো মূল্যে। এই যে গ্রুপিং তৈরি করবো, যদি তাই উদ্দেশ্য না হতো তাহলে আমি বাড়িতে আসার পরে অন্তত আমাকে বলতে পারতো যে এমন আমাকে ধাক্কা দিচ্ছে, তাছাড়া বিচার করছে, আমি সন্তুষ্ট না, বিচার আরো হইতে হবে, আপনি বলেন। সে বলে ঈদের দিন সে বস্তু দিতে গেছে, ফেরার পথে যে 5 জন ঘটছে তার আশেপাশে তাদের মুরব্বী বর্গ ছিল, আমরা জানি আশেপাশে ছিল পাড়ায়। ওই 5 জনকে যদি অ্যাটাক করা হয় কোনো দিক থেকে, অন্য লোক ওই 5 জনকে অ্যাটাক করে, তাহলে তারা প্রোটেকশন নেবে। এই অবস্থা ছিল, আমরা সবই বুঝি, আমরা সবই বুঝি। ওই দিক থেকে তো এবার চলে আসে, আপনারা জানেন, মুখ খুলেন না খুলেন, যে মুরব্বী মারা গেছে, আমি ওভাবে বলতে চাই না, সে তার রাজত্ব ঠিক রাখার জন্য, তার অন্যায়ের যেন কেউ প্রতিবাদ করতে না পারে সেই জন্য তার একটা টিম ছিল। এখন তো কিশোর গ্যাং নামে গ্যাং পরিচিত, কিন্তু তখন এরকম নাম ছিল না, কিন্তু তার একটা গ্যাং ছিল গ্রামের মধ্যে। এমনকি সে অন্যায় বিচার প্রতিবাদ করতে হবে। তো আমি আশা করব আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে, কারো ক্ষমতা নাই যে হিন্দু ফ্যামিলিতে জন্ম দিল, কেউ মুসলমানের ফ্যামিলিতে, তারা পারিবারিক কালচারের কারণে কেউ হিন্দু হয়ে গেল, কেউ মুসলমান হয়ে গেল। 7 থেকে 10 বছর তাদেরকে গড়ে তোলার সময়, তাদেরকে নামাজের কথা বলার সময় 10 বছর বয়স থেকে কেউ যদি আল্লাহ ইবাদত না করে, তাহলে কেমন তাকে মিল তার নামে পাপ বা পুণ্য লিখতে থাকে। এটা শুরু হয়ে গেল তার দুনিয়ার জিন্দগি। তাহলে তারপরে যখন স্বাভাবিক হয়, তখন সে কিন্তু বোঝে যে সে মুসলিম না হিন্দু, তার কি অন্য ধর্মে থাকা উচিত না ইসলাম গ্রহণ করা উচিত, তখন তার সিদ্ধান্ত সে নিজে নিতে পারে। এই জন্য বাবা মাকেও জবাবদিহি করতে হবে। তো যাই হোক,